শান্তিতে নোবেল নামটা যতটা নিরপেক্ষ ও মানবিক শোনায়, বাস্তবে বিতর্কটা যেন তার ঠিক উল্টো মেরুতে অবস্থান করে। যে পুরস্কারের কথা শুনলে যুদ্ধ থামা, পুনর্মিলন আর নৈতিক সাহসের ছবি ভেসে ওঠার কথা, সেটি বারবার প্রশ্নের মুখে পড়ে কে শান্তির প্রতীক আর কে কৌশলগতভাবে শান্তি হিসেবে উপস্থাপিত। লিউ শিয়াওবা থেকে নার্গিস মোহাম্মদী, নোবেল তালিকা যেন কেবল নৈতিক সংগ্রামের দলিল নয়, বরং সমসাময়িক ভূ রাজনীতির একটি সূক্ষ্ম মানচিত্র। তাহলে প্রশ্ন ওঠে, নোবেল শান্তি পুরস্কার কি সত্যি নিরপেক্ষ মানবিক স্বীকৃতি, নাকি ক্ষমতা, প্রভাব ও আন্তর্জাতিক ন্যারেটিভকে বৈধতা দেওয়ার এক অভিজাত মঞ্চ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় বিতর্ক, যা প্রতিবছর নতুন বিজয়ের সঙ্গে আরও ঘনীভূত হয়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। শান্তিতে নোবেল পুরস্কারকে ঘিরে বিতর্ক নতুন নয়, তবে সাম্প্রতিক বছরগুলোতে তা আরও তীব্র হয়েছে। ১৯৭৩ সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ও ভিয়েতনামের বিপ্লবী নেতা লে ডাক থোকে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার মধ্য দিয়েই এই বিতর্কের বড় প্রকাশ ঘটে। ভিয়েতনাম যুদ্ধের সময় কিসিঞ্জারের ভূমিকা, বোমা বর্ষণের নকশা ও লাতিন আমেরিকায় সামরিক অভ্যুত্থানের যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রেক্ষাপটে তার নোবেল প্রাপ্তিকে অনেকেই ব্যঙ্গ করে আখ্যা দেন নোবেল ওয়ার প্রাইজ। ওই সিদ্ধান্তের প্রতিবাদে নোবেল কমিটির ২ সদস্য পদত্যাগ করেন এবং লে ডাক থো পুরস্কার প্রত্যাখ্যান করেন। সমালোচকদের মতে শীতল যুদ্ধকাল থেকে শান্তিতে নোবেল পুরস্কারের বহু সিদ্ধান্তই পশ্চিমা রাজনৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সাম্প্রতিক সময়ে এই অভিযোগ আরও জোরালো হয়েছে। ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো ২০২১ সালে মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ, ২০২২ সালে আলেস বিয়ালোতস্কি মেমোরিয়াল ও সেন্ট্রাল ফর সিভিল লিবার্টিজ এবং ২০২৩ সালে ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী প্রায় প্রতিটি পুরস্কার ঘোষণার পরই প্রশ্ন উঠেছে এর রাজনৈতিক তাৎপর্য নিয়ে। চলতি বছর ভেনেজুয়েলার মারিয়া কোনিয়া মাচাদোকে শান্তিতে নোবেল দেওয়াকে অনেকেই দেখছেন রাজনৈতিক সংকেত হিসেবে। নোবেল কমিটি তার গণতন্ত্র পুনরুদ্ধার ও শান্তিপূর্ণ আন্দোলনের ভূমিকার কথা বললেও সমালোচকদের দাবি তিনি পশ্চিমা দেশগুলোর কাঙ্ক্ষিত শাসন পরিবর্তনের নীতির ঘনিষ্ঠ মুখপাত্র। একইভাবে ২০২৩ সালের নার্গিস মোহাম্মদীকে পুরস্কৃত করার সিদ্ধান্তকেও ইরানের রাষ্ট্রপন্থী বিশ্লেষকরা পশ্চিমা কূটনৈতিক চাপের অংশ হিসেবে দেখছেন, যদিও আন্তর্জাতিক মানবাধিকার মহল তার সংগ্রামকে সাহসী ও নৈতিক বলে বিবেচনা করে। ২০২২ সালে বেলারুশ, রাশিয়া ও ইউক্রেনের মানবাধিকার সংগঠন ও কর্মীদের যৌথ নোবেল প্রাপ্তিও ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিতর্ক তৈরি করে। সমালোচকদের মতে এই স্বীকৃতি রাশিয়া বিরোধী পশ্চিমা ন্যারেটিভকে নৈতিক ভিত্তি জুগিয়েছে। একই ধরনের অভিযোগ উঠেছিল ২০১০ সালে চীনা লেখক লিউ শিয়াওবা এবং ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল প্রাপ্তি ঘিরেও। এই প্রশ্নের স্পষ্ট উত্তর না মিললেও এক বিষয় নিশ্চিত, শান্তিতে নোবেল পুরস্কার এখন আর শুধু শান্তির প্রতীক নয়, এটি একই সঙ্গে বৈশ্বিক রাজনীতি, নৈতিকতা ও ক্ষমতার টানাপোড়েনের প্রতিফলন। ফলে প্রশংসার পাশাপাশি বিতর্কও এই পুরস্কারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।